আমি খুব সহজে তোমাদেরকে আজকে ত্রিকোণমিতি সূত্র শিখাবো। মুখস্থ করতে হবে না, একদম জাস্ট একটু খেয়াল করলে হয়ে যাবে। ত্রিকোণমিতি সূত্রের অনুপাতগুলো কি কি আছে? 1 নাম্বার সাইন থিটা, 2 নাম্বার কস থিটা, 3 নাম্বার ট্যান থিটা, 4 নাম্বার কট থিটা, 5 নাম্বার হচ্ছে সেক থিটা, 6 নাম্বার হলো কোসেক থিটা। দেখো আমরা এই সূত্রগুলো কিভাবে সূত্র তৈরি করব, মনে রাখার টেকনিক কি? এইখানে দেখো এই সাইন হচ্ছে কোসেকের বিপরীত, এর মানে সাইন সমান হলো 1/কোসেক। এর মানে কি কোসেক সমান কি হবে বলো তো? 1/সাইন হবে। কি হবে? 1/সাইন। একটু খেয়াল, কস হচ্ছে সেকের বিপরীত, এর মানে কস সমান হলো 1/সেক। এর মানে কি এই সেক সমান কি হবে? 1/কস। একদম ইজি জিনিস। দেখো এর ট্যান হচ্ছে কটের বিপরীত, এর ট্যান সমান কি লেখা যায়? ট্যান সমান হচ্ছে 1/কট। এর মানে কি কট সমান কি হবে? 1/ট্যান হবে। দেখো একেবারে ইজি টেকনিক, এই 6টা সূত্র মনে রাখা খুবই সহজ। 7 নম্বর সূত্রে কি আসে? 7 নম্বর হচ্ছে ট্যান সমান হলো sin/cos। খেয়াল করো, ট্যান সমান হচ্ছে sin/cos। তাহলে 8 নম্বরে কট সমান কি হবে? যেহেতু আমরা এই মাত্র দেখলাম যে ট্যান সমান 1/cot আর cot সমান 1/tan, মানে tan cot এর বিপরীত। এর মানে এইখানে হবে cot সমান cos/sin। এইখানে দেখো এই tan সমান sin/cos আর cot সমান cos/sin। খুবই ইজি টেকনিক। এখন তোমাদের মুখস্থ করতে হবে কোনটা? মুখস্থ করতে হবে 1 নাম্বার, খুবই সহজ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এইটা খুবই সহজ জিনিস যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এইটা জাস্ট মুখস্থ করবা। এখান থেকে আমি আরো 2টা সূত্র তোমাদের তৈরি করে দেখাবো, খুবই সহজ জিনিস। যেমন ধরো এইখানে sin স্কয়ার রাখলাম, cos স্কয়ারকে আমরা ওই পাশে দিয়ে দিব, তাহলে কি হবে? sin স্কয়ার থিটা সমান হবে হচ্ছে 1, এটা এই পাশে আসলে মাইনাস cos স্কয়ার থিটা। এখন দেখো 3 নাম্বার, আমরা যদি cos স্কয়ারকে রাখি, sin কে আমরা ওই পাশে দিই, তাহলে কি হবে? cos স্কয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই হচ্ছে একটা থেকে বাকি 2টা। তুমি যদি প্রথমটা মুখস্থ রাখো তাহলে বাকি 2টা এইভাবে পারবে। যেটা মুখস্থ করতে হবে, এই একটা মুখস্থ করবো আমরা, এই 2টা ইজিলি পেরে যাব। এটা আমরা মুখস্থ করব। এটা কি আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। আমরা এটা মুখস্থ রাখবো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এর মানে এখান থেকে 5 নম্বর সূত্র তৈরি করব আমরা। কিভাবে হবে? দেখো sec স্কয়ার থিটা আমরা যদি এইটাকে ওই পাশে দিয়ে যাই, তাহলে কি হবে? 1 প্লাস মাইনাস এর পাশে কি হবে? প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো 6 নাম্বারটা কি হবে? এখানে একটা টেকনিক আছে, আমরা যদি সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখন আমরা যদি এই 1টাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এর মানে হচ্ছে এইখানে 6 নম্বর সূত্র আসবে এভাবে, tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। আমরা এই 1টাকে এই পাশে দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের এই একটা থেকে এই 2টা সূত্র তৈরি হলো। এইটা লিখছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, আমরা পক্ষান্তর করছি। আমরা আরেকটা সূত্র মুখস্থ, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এই 7 নম্বর মুখস্থ করব। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা আরো 2টা সূত্র তৈরি করব। 8 নাম্বার, আমরা যদি cos রাখি, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এইটা আমরা ওই পাশে দিয়ে যাই, 1 প্লাস cot স্কয়ার থিটা। একটু খেয়াল করো, দেখো আমরা একটা থেকে আরেকটা বের করলাম। এখন আমরা এইখানে যেভাবে পক্ষান্তর করছিলাম, এটা আমরা পক্ষান্তর করে দেখাই। আমরা এটা এই পাশে নিয়ে আসি, 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এই cos স্কয়ার এই পাশে চলে আসবে। এখন দেখো আমাদের 9 নম্বর সূত্রটা, 9 নম্বর সূত্র কি হবে? আমরা cot স্কয়ার রাখবো, 1টাকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে cot স্কয়ার সমান কি হচ্ছে? cot স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। এই 1টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এর মানে দেখো আমার 1টা 2টা 3টা সূত্র এখানে মুখস্থ করবো। জাস্ট এই ত্রিকোণমিতির এই 3টা সূত্র মুখস্থ করব, বাকি সূত্রগুলো আমরা এইভাবে এমনি এমনি তৈরি করে ফেলবো।
দেখো এখানে প্রমাণ করো 6 থেকে 20 নাম্বার পর্যন্ত। তাহলে 6 এর ক নাম্বার দেওয়া আছে, এত সমান অন প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, অঙ্কটা শুরু করব। এখানে 1 বাই সেক আর 1 বাই কোসেক, বলো তো 1 বাই সেক সমান কি? সূত্র আছে, এই মাত্র আমরা শিখে আসলাম। 1 বাই সেক সমান হচ্ছে cos, তাহলে কি হবে cos স্কয়ারে। 1 বাই কোসেক সমান কি? 1 বাই কোসেক সমান হলো sin, তাহলে sin স্কয়ারে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1। প্রুফড। কত ইজি একটা অঙ্ক দেখো। cos স্কয়ারে মাইনাস 1 বাই cot স্কয়ারে, একটু খেয়াল করো 1 বাই cos সমান কি বলো তো? sec, তাহলে sec স্কয়ারে মাইনাস 1 বাই cot সমান কি? tan স্কয়ারে। আমরা একটু এই সূত্র শিখে আসলাম, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। প্রুফড। গ নাম্বার প্রমাণ করব হচ্ছে কি 1 বাই sin স্কয়ার মাইনাস 1 বাই cos tan স্কয়ার সমান 1। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, বলো 1 বাই sin সমান কি লেখা যায়? cosec, cosec স্কয়ারে মাইনাস 1 বাই tan সমান হলো cot স্কয়ারে। এখন বলো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কত? 1। এটাও একটা সূত্র। আমরা একটু আগে যে তিনটা সূত্র শিখে আসলাম এখানে লিখছিলাম, সেইগুলোই জাস্ট এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করা। দেখো 7 নাম্বার, 7 এর ক দেওয়া আছে sin বাই কোসেক প্লাস cos বাই sec সমান হচ্ছে 1। আমরা এই অঙ্কটা কিভাবে প্রমাণ করব? এখানে এটা প্রমাণ করা খুবই একটা সহজ জিনিস। মনে রাখবা এরকম অঙ্কের ক্ষেত্রে যখন দেখবা sin আছে, cos আছে, এর পাশে অন্যান্য উপাদানগুলো দেওয়া আছে, তাহলে আমরা কি করব? বাকি যেটা আছে sin cos এর বাইরে সেটাকে আমরা sin এবং cos এ ভাঙাবো। sin আর cos এ ভাঙাইতে পারলে অঙ্কটা একদম ইজি, পানির মতো সোজা। কি করব আমরা এখানে? যেমন দেওয়া আছে sin এ থাকবে, বাট কোসেকটা ভাঙাবো। কোসেক সমান কি বলতো? 1 বাই sin। এখানে প্লাস cos আছে, cos থাকবে, বলো sec সমান কি? 1 বাই cos। আচ্ছা তোমরা জানো এটা, যে একটা মানের সাথে একটা মান যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচে যদি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশ গুণ করতে হয়, আর গুণ করলে নিচেরটা উপরে যায়, উপরটা নিচে আসে। দ্যাট মিন এরকম হবে sin এ ইনটু, এইখানে সাইনটা উপরে যাবে, নিচে আসবে হচ্ছে 1 প্লাস একইভাবে এখানে cos এ ইনটু, এখানে cosটা উপরে যাবে, নিচে আসবে 1। মনে রাখো এইখানে এই cos cos গুণ হবে sin sin গুণ হবে, sin আর sin গুণ করলে হলো sin স্কয়ারে, 1 এর কোনো ভ্যালু নাই, 1 দা ভাগ করলে এটা থাকবে, cos cos গুণ করলে cos স্কয়ারে, 1 এর কোনো ভ্যালু নেই। তো এইখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1, এটা আমাদের সূত্র। প্রুফড। এখানে দেখো sin এবং cos নাই, শুধু এখানে একটা জায়গায় cos আছে, বাকি কোথাও নাই। তো আমরা এখন কি করতে পারি? আমরা দেখো এটা জানি যে এই sec হচ্ছে cos এর বিপরীত, cos হলো sec এর বিপরীত, আর tan cot এর বিপরীত, cot tan এর বিপরীত। আমরা যে কোনো একটাকে কনভার্ট করব। আমরা যদি এই cos কে ভাঙাই sec এ নিয়ে আসি তাহলে কি আসবে? উপরে থাকলো sec এ, নিচে থাকলো cos কে ভাঙাবো 1 বাই sec মাইনাস, এখানে tan থাকবে, tan কে চেঞ্জ করব না, তাহলে নিচে আছে কোনটা? cot। আমরা cot কে ভাঙাবো 1 ডিভাইডেড কি হবে? tan। একটু খেয়াল করো এইখানে আমরা ঠিক আগের ক নাম্বার অঙ্কে যেভাবে করছিলাম, নিচেরটা ভাঙাইছিলাম, এটা একই কাজ করব। এইখানে সেকের সাথে 1 বাই সেকটা ভাগ আছে, আমরা এটাকে গুণ করব। গুণ করলে কি হবে? উপরে যাবে সেক, নিচে আসবে 1 মাইনাস, এখানে দেখো এই টানের সাথে 1 বাই tan ভাগ আছে, তাহলে গুণ করব, উপরে যাবে tan এ, নিচে আসবে কি 1। মনে রাখো এই সেক আর এই সেক গুণ করো, তাহলে কি হবে? sec স্কয়ারে মাইনাস tan আর tan গুণ করলে tan স্কয়ারে। দেখো তাহলে sec স্কয়ার মানে tan স্কয়ার সমান 1, এটা সূত্র। প্রুফড। দেখো এখানে আমাদের এই অঙ্কটাতে সাথে গ 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ারে সমান হচ্ছে 1, এটা প্রমাণ করতে বলছে। আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, আমরা এই মানটা লিখলাম। এখন আমরা কি করব? এখানে আমাদের কি করার আছে? এখানে দেখো 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ারে আমরা এটা রাখলাম, কোনো কাজ করব না, প্লাস এইখানে 1 ডিভাইডেড, আমরা এখানে কাজ করব 1 প্লাস এই কোসেককে ভাঙাবো। আমি একটু আগে বলছিলাম যদি এরকম থাকে যে তাহলে আমরা sin এ বা cos এ কনভার্ট করে নেব। তো এখানে আমরা কোসেককে sin cos এ কনভার্ট করতে গেলে আমাদের কোসেক সমান কি লেখা যায়? কোসেকের সূত্র হচ্ছে 1 বাই sin, এটা তোমরা ভালোভাবে জানো। তাহলে কি লিখবো আমরা? 1 ডিভাইডেড sin স্কয়ারে। এখন আমরা কি করতে পারি? এইটা কোনো কাজ নেই, 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার এ থাকলো, প্লাস এখানে একটু খেয়াল করো উপরে আছে 1 থাকবে, নিচে এখানে আছে 1 প্লাস 1 বাই sin। মনে রাখবে বীজগণিত, ত্রিকোণমিতি যেখানেই হোক না কেন ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়। তো এখানে একটা ভগ্নাংশ আছে আর একটা 1 আছে, 1 এর সাথে এটা ভগ্নাংশ, লসাগু করব। নিচে আছে sin স্কয়ারে,
আমাদের লসাগু হবে সাইন স্কোয়ার এ। তো এইখানে আমরা 1 কে যদি সাইন স্কোয়ারে দ্বারা গুণ করি তাহলে কি হবে, সাইন স্কোয়ারে হবে, প্লাস এই সাইন আর সাইন কেটে যাবে, কারণ আমরা জানি যে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়, আর যখন এই হর আর লসাগু সেম হবে তাহলে ভাগফল হবে 1, আর এই 1 দিয়ে উপরে যা থাকবে লবকে গুণ করলে ওই লব যেটা থাকবে সেটাই হবে, মানে 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে। এখন আমরা কি করতে পারি, এখন দেখো 1 ডিভাইডেড 1 প্লাস এখানে আছে সাইন স্কোয়ারে প্লাস এইখানে যখন গুণ করব তখন কি হবে, এখানে এই সাইন স্কোয়ার উপরে যাবে আর এইটা উপরটা নিচে আসবে, আর মানে সাইন স্কোয়ার প্লাস 1 এটা আসবে নিচে। তো আমরা এখন কি করব, দেখো একটু খেয়াল করো, এইটা যেটা ছিল 1 বাই আমরা লিখে নেব 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, এখন দেখো 1 এর সাথে গুণ আছে তো 1 দিয়ে গুণ করলে তো কিছুই না, এখানে যেটা আছে উপরে সাইন স্কোয়ারে, নিচে হবে কি আমরা সাজায় লিখলে 1 প্লাস সাইন স্কোয়ারে নিচে লিখতে পারি, আর মানে হচ্ছে উপরের এটা নিচে আসলো, আমরা এখানে যেটা করলাম এই সাইন স্কোয়ারটাকে পরে দিলাম, অনটাকে সামনে নিয়ে আসলাম। এখন দেখো আমরা লসাগু করবো, কিসের লসাগু হবে, এইখানে এইটা হর এবং এই হর দুইটা হরের সেম হর, তাহলে লসাগু হবে সেম 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো এখানে মনে রাখবা এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে যে মান পাবো সেই মান দিয়ে আমরা লবকে গুণ করব। আরেকটা জিনিস মনে রাখবা, যখন দেখবা যে লসাগুর এই হর আর লসাগু সেম, তাহলে লব যা থাকবে তাই, আর মানে 1 প্লাস এখানে সাইন স্কোয়ারে, কারণ এটা এটা সেম আছে। এখন উপরে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার, কাটতে কি থাকবে 1, প্রুফড, আমাদের প্রমাণ করতে বলছিল 1। এখানে 8 এর ক নাম্বার দেওয়া আছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু sec a ইনটু cosec a প্লাস 1, এটা মান থেকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করব, কিভাবে করব, আমাদের এই ত্রিকোণমিতি অধ্যায়ের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে tan cot যেটাই থাক না কেন শুধু sin cos এ ভাঙায় নিয়ে আসতে হবে। যদি তুমি sin এবং cos এ ভাঙাইতে পারো তাহলে অঙ্কটা তোমার অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এখানে যেটা করব, tan ভাঙাবো, cot ভাঙাবো, cot ভাঙাবো, tan ভাঙাবো। কিভাবে ভাঙাবো, tan সমান কি হলো বলো তো, sin a ডিভাইডেড cos a, এটা হলো tan এর সূত্র। তো এখানে আছে 1 মাইনাস cot, cot সমান হলো কি cos a বাই sin a প্লাস এইখানে cot ভাঙাবো, cot সমান কি cos a বাই sin a, একইভাবে 1 মাইনাস এই tan সমান হলো কি sin a বাই cos a। আমরা tan cot সব ভাঙায় নিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ কি, এখানে যেটা আছে থাকবে এভাবে sin a বাই cos a রাখলাম। এখন দেখো আমাদের এখানে লসাগু করতে হবে, একটু আগে বলছিলাম আমি, যদি দেখো যে কখনো ভগ্নাংশ আছে সাথে আর কিছু যোগ বিয়োগ অবস্থা আছে তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। এখানে লসাগু হবে sin a, কারণ এইখানে এর নিচে কিছুই নাই, এখানে একটাই আছে, যে মানটা আছে sin a হচ্ছে লসাগু। মনে রাখতে হবে যখন এটা লসাগু হবে আমরা এই মান দিয়ে লসাগু দিয়ে এই 1 কে গুণ করব, কারণ 1 এর নিচে কিছু নাই, তাহলে কি হবে sin দিয়ে 1 গুণ করলে sin a হবে মাইনাস, আমরা এই sin আর এই sin দিয়ে ভাগ করব, তাহলে কি হবে কিছুই না 1 থাকবে, 1 দিয়ে cos গুণ করলে cos a প্লাস আমরা একইভাবে এই কাজটাও করে নেব, এখানে কি আছে যাওয়া cos a ডিভাইডেড sin a। আমরা কি করব এখন নিচে লসাগু করব, ঠিক আগেরটা যেভাবে ছিল, এখানে নিচে আছে cos, তাহলে আমাদের লসাগু হবে cos a, cos দিয়ে 1 গুণ করলে cos a মাইনাস cos দিয়ে cos ভাগ দিলে কিছু থাকবে না, থাকবে 1, 1 দিয়ে sin গুণ করলে sin a। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, আবার মাঝখানে টান থাকার কারণে এটা এটার সাথে ভগ্নাংশ, তাহলে আমরা কি করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের ভগ্নাংশ আগে লিখব, এরপরে গুণ দেব, ভাগটা গুণ করলে উল্টে যাবে, এই সাইনটা যাবে উপরে, নিচে আসবে এই উপরের মানটা, মানে sin a মাইনাস cos a, ওকে, প্লাস একইভাবে এইখানে cos a ডিভাইডেড sin a ইনটু আমরা উল্টে দেব, এটা cosটা দেব উপরে, উপরেটা আসবে নিচে cos a মাইনাস sin a। এখন আমরা কি করব, দেখো এই sin আর sin গুণ হবে, তাহলে কি হবে sin স্কয়ার হবে। আমি একটু জাস্ট দেখো
এখানে এই সাইন সাইন গুণ করলে হবে সাইন স্কয়ারে, নিচে কসে ইনটু সাইনে মাইনাস কসে। প্লাস এখানে দেখো এই কস আর কস গুণ করলে কি হবে কস স্কয়ারে, নিচে কি হবে সাইনে ইনটু কসে মাইনাস সাইনে। এইখানে একটা জিনিস খেয়াল করবা, দেখো এখানে দেওয়া আছে সাইনে মাইনাস কস আর এখানে দেওয়া আছে কসে মাইনাস সাইনে। এর মানে কি, এর মানে এইটা সাইন আগে এখানে কস পরে আর এখানে কস আগে সাইন পরে। তাহলে আমাদের যেটা করতে হবে লসাগু করার ক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশটাকে সেম বানাইতে হবে, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তো সেম কিভাবে করব আমরা একটু খেয়াল করো। সাইন স্কয়ারে থাকলো এখানে কস এ ইনটু কি আছে এখানে সাইন এ মাইনাস কস এ থাকলো। এখন আমাদের যে কাজটা সেটা হলো কি আমাদের এরকম এটা করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে কস স্কয়ারে একটু খেয়াল করো, এখানে আছে কত সাইন এ, আমরা এই মাইনাস সাইন সামনে নেওয়ার বদল কি হবে মাইনাস সাইন এ আর কসটাকে পরে দিয়ে যাবো কি হবে প্লাস কস এ ব্র্যাকেট। এখন আমাদের কাজটা কি একটু খেয়াল করো, এই কাজটা কি করব আমরা এটা এমনি রাখবো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো আমার কথাটা একটু ধরবে। আমরা যে এখানে মাইনাসে কমন নেই তাহলে কি হবে সামনে মাইনাস আসবে, মাইনাসে প্লাসে কি হবে এখানে মাইনাস হবে আর নিচে আছে কি এখানে সাইনে থাকলো। এখন মাইনাস আমরা কমন নিয়ে নিছি তাহলে এখানে হলো সাইনে এই মাইনাস দিয়ে তখন আমরা প্লাসে গুণ করব, প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস কস এ হবে। এইটা মাথায় রাখবে সব সময়। আমি আবার বলছি এখানে মাইনাসটা আমরা কমন নিলাম, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আমরা মাইনাস কমন নেওয়ার কারণে এখানে তো সাইনের আগে মাইনাস থাকবে না, তাহলে এই মাইনাসটা গিয়ে এই প্লাসের সাথে গুণ হবে, প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে। এখন দেখো এই মানটার এই মানটা সেম হয়ে গেল। আমরা এখন লসাগু করব, খেয়াল করো এইখানে আছে কসে আর এই সাইনে আলাদা আছে, আমরা রাখবো কসে ইনটু সাইনে। এখন দেখো এই ব্র্যাকেটের মান আর এই ব্র্যাকেটের মান সেম, সাইনে মাইনাস কস এ, তাহলে লসাগু কি হলো এই মানটা লসাগু। এখন আমাদের কাজ কি আমরা জানি লসাগুকে এই হর দিয়ে ভাগ করতে হয়, আমরা যে হর দিয়ে এই লসাগুকে ভাগ করি এই কস কস কেটে যাবে এটা এটা কেটে যাবে, থাকবে কি শুধু সাইনে থাকবে। এই সাইনে দিয়ে সাইন স্কয়ারকে গুণ করলে কি আসবে সাইন কিউব এ মাইনাস, একইভাবে এটা যা ভাগ করলে সাইন সাইন চলে যাবে শুধুমাত্র কস থাকবে, কস দিয়ে কস স্কয়ার গুণ করলে কসের উপরে কিউব এ কস কিউব এ। এইটা হচ্ছে আমাদের সাইন কিউব মাইনাস কস কিউবের সূত্র করব। দেখো আমি একটা জাস্ট এটা সূত্র লিখে দিচ্ছি তোমাদেরকে এখানে যে এ কিউব মাইনাস বি কিউব সমান কি লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা একটা সূত্র, এই সূত্রটা আমাদেরকে এইখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ। জাস্ট এই সূত্রটা খেয়াল করো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, জাস্ট সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস কস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার। নিচে যা আছে আমরা তাই লিখবো। কি আছে এখানে কস এ, খেয়াল করো উপরের এই মান আর এই মানটা কেটে যাবে, তাহলে থাকবে কি উপরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আমরা আগে নিয়ে আসি, তাহলে এইভাবে লেখা যায় সাইন স্কোয়ারে প্লাস এই কস স্কোয়ার সামনে নিয়ে আসলে কস স্কোয়ারে। এখন দেখো কি হবে তাহলে প্লাস এখানে আছে সাইন এ ইন্টু কস এ। এখন নিচে কি আছে এটা দিয়ে কেটে যাবে, জাস্ট আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি তোমরা কাটবে না। নিচে কি থাকবে এখানে কস এ ইন্টু সাইন এ। আমাদের অঙ্ক দেখো এরপরে আরো একটু আছে, আমি কি করব এই পাশটা একটু মুছে দেবো, মুছে দিয়ে এর বাকি অংশটা করব। দেখো এইখানে
এখন এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি বলো তো? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস কি আছে সাইন এ ইনটু কস এ। আমরা লিখবো এখানে সাইন এ ইনটু কস এ ডিভাইডেড নিচে যা আছে সাইন এ। এখন দেখো আমাদের এই একটা উপাদানের সাথে এটা ইনটু অবস্থায় মানে একটা উপাদান, এখানে আছে দুইটা কারণ এখানে প্লাস আছে, এই উপাদান এবং এই উপাদানের সাথে ভাগ আছে। আমরা আলাদা করে দিলে কিভাবে লিখতে পারি? 1 বাই cos এ ইনটু sin এ, এখানে আসবে এই sin এ cos এর সাথে এটা ভাগ হবে, তাহলে কি হবে sin এ ইনটু cos এ ডিভাইডেড cos এ ইনটু sin এ। এখন দেখো এই উপরে এই sin দিয়ে sin কাটবে, cos দিয়ে cos কাটবে। এখন এই 1 এর সাথে আবার দুইটা উপাদান আছে, আমরা ইনটু অবস্থায় আলাদা করব 1 বাই cos এ ইনটু 1 বাই sin এ প্লাস এটা সব কেটে গেছে, তার 1 থাকবে। এখন দেখো 1 বাই cos সমান হলো sec ইনটু 1 বাই sin সমান হলো cosec। একটু খেয়াল করো প্লাস হচ্ছে 1, এইখানে আমাদের কি প্রমাণ করতে বলছিল? sec ইনটু cosec প্লাস 1, আমাদের প্রমাণ হয়ে গেল sec ইনটু cosec প্লাস 1। এর মানে আমাদের অঙ্কটা সলিউশন হয়ে গেল, প্রুভড। দেখো অঙ্কটা একটু বড় ছিল যার জন্য আমার এখানে টানতে হয়েছে, এখানে শেষ করে আবার এখানে মোছাতে করতে হয়েছে। তোমরা জাস্ট এই অঙ্কটা প্রথম থেকে বা আবার একটু প্রথম থেকে দেখতে থাকবে রিপ্লে করে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি, এই 9.1 এর এই 8 এর ক নাম্বারটাই সবচেয়ে বড় অঙ্ক, এর চাইতে বড় আর একটা অঙ্ক নাই, বাকি অঙ্কগুলো খুবই সহজ ছোট ছোট অঙ্ক। এরপরটা দেখো কট স্কয়ারে। এখন দেখো আমরা কি করবো, এখানে 1 থাকবে, এখানে 1 প্লাস tan থাকবে, tan ভাঙাবো না, 1 ডিভাইডেড 1 প্লাস এই কটকে ভাঙাবো, এই কট ভাঙা টেনে আনবো কেন এখানে? কারণ হচ্ছে এখানে আছে শুধু tan আর কট, একটা একটা বিপরীত, আমরা যে কোনো একটাকে কনভার্ট করে আরেকটাকে নিয়ে আসবো। তাহলে এই কটকে ভাঙায় নাই, 1 ডিভাইডেড কি হবে tan স্কয়ারে। তোমরা জানো কট সমান 1 বাই tan। তো এখন কি হবে, এখানে যা আছে তাই থাকবে 1 প্লাস tan স্কয়ারে প্লাস এইখানে এখানে দেখো লসাগু কি হবে, এখানে আছে 1 প্লাস 1 বাই tan স্কয়ারে, তাহলে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে আছে tan স্কয়ারে, তাহলে লসাগু হবে tan স্কয়ারে। আমরা লিখব tan স্কয়ারে। এখন খেয়াল করো আমরা জানি লসাগু করার ক্ষেত্রে এইখানে যে লসাগুটা আছে এই পাশে প্রথম যে মানটা আছে 1, 1 এর নিচে কিছু নাই, এর মানে এই tan স্কয়ার দিয়ে সরাসরি 1 কে গুণ হবে, কি হবে তাহলে 1 tan স্কয়ার হয়ে যাবে। প্লাস মনে রাখবা এইখানে এই হর দিয়ে লসাগুকে ভাগ করবা, যদি হর এবং লসাগু সেম হয় তাহলে ভাগ করলে ভাগফল হবে 1, আর এই 1 দিয়ে উপরে লব যা থাকবে তাকে গুণ করলে তাই হবে, মানে 1 1ই থেকে যাবে। এখন খেয়াল করো এখানে 1 ডিভাইডেড কি আছে 1 প্লাস tan স্কয়ারে প্লাস আমরা জানি কোন একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটাকে গুণ করতে হয়, গুণ করলে উল্টে যাবে, এর মানে উপরে আছে 1, 1 দিয়ে এই tan স্কয়ার গুণ করলে উপরে tan স্কয়ার হবে, নিচে আসবে এটা, এর মানে আমরা যদি সাজায় লিখি 1 প্লাস কি লিখতে পারি tan স্কয়ারে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে লসাগু করা। আমরা কি করব, লসাগু করব। কি আছে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার, লসাগু সেম এটাই হবে 1 প্লাস tan স্কয়ার এ। এখন আমরা এটা বারবার বলতেছি যে এইখানে যে লসাগুটা হবে আর এই হর যদি সেম হয় লব যা থাকবে তাই, এর মানে 1 প্লাস এটাও এটার সাথে মিলে গেছে, এর মানে উপরে আছে tan স্কয়ারে। এখন দেখো উপরে 1 প্লাস tan স্কয়ারে, নিচে 1 প্লাস tan স্কয়ারে, কাটলে কি থাকবে কিছুই না, মানে 1 থাকবে। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তাহলে প্রুফড, প্রমাণ হয়ে গেল। দেখো 9 নম্বর এখানে লেখা আছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু sin a প্লাস cos a, এইটা প্রমাণ করতে হবে। তো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড মানটা উঠাইলাম। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ একটাই, মনে রাখবা সবসময় আমরা sin cos এ ভাঙাবো। তো উপরে এখানে দেওয়া আছে cos, আমরা cos এ লিখলাম, নিচে আছে 1 মাইনাস tan কে ভাঙাবো, tan সমান কি লেখা যায় sin a বাই cos a, এটা মনে রাখবে সব সময়ের জন্য। এখানে দেখো sin সমান সাইনই থাকবে, sin কে ভাঙাবো না, cot ভাঙাবো, 1 মাইনাস cot সমান cos a বাই sin a। একটু খেয়াল করো আমরা এখন হচ্ছে উপরে যা আছে থাকবে cos a
নিচে আমরা লসাগু করব, এখানে আছে কসে। খেয়াল করো, আমরা এর আগের বেশ কয়েকটা অঙ্কের মধ্যে লসাগু করেছি, আর লসাগুটা খুবই সহজ জিনিস, মনে রাখতে হবে এখানে ওয়ান আছে, ওয়ানের নিচে কিছু নাই, এর মানে এই লসাগু যে ওয়ান গুণ হবে, তাহলে কজ এ মাইনাস এইখানে কজ, এই কজকে ভাগ দিলে কিছু না, মানে ওয়ান থাকবে, ওয়ান দিয়ে সাইন গুণ করলে সাইন এ, এর মানে সহজ হিসাব হচ্ছে যদি এই লসাগু আর হর মিলে যায় লব যা থাকবে তাই, প্লাস এইখানে সাইনে, নিচে আমরা লসাগু করব, তাহলে এখানে সাইনে লসাগু হবে সাইনে, আমরা কি করব এখন এই সাইন দা ওয়ান গুণ করব, তাহলে কি হবে সাইনে হবে, মাইনাস আমরা জানি এই সাইন সাইন মিলে আছে, তাহলে কি থাকবে কজ, কজ। এখন আমাদের কাজটা কি, এই কসের সাথে একটা ভগ্নাংশ আছে ভাগ আকারে, তো ভাগটা গুণ করব, তাহলে গুণ করলে কি হবে, নিচেরটা উপরে যাবে, তার মানে উপরে যাবে কজ, উপরটা নিচে আসবে কজ এ মাইনাস সাইন, প্লাস এটার ক্ষেত্রে একই, এখানে বসবে সাইনে ইনটু, সাইনটা উপরে যাবে উপরটা নিচে আসবে, এইটা সাইনে মাইনাস কসে। এখন খেয়াল করো, এই কস আর কস গুণ করলে কি হয় বলো তো, কস স্কোয়ারে নিচে যা আছে তাই থাকবে, কসে মাইনাস সাইনে, প্লাস এই সাইন সাইন গুণ করো কি হবে, সাইন স্কোয়ারে নিচে কি আছে সাইনে মাইনাস কসে। এখন দেখো আমাদের যদি জায়গা কম, জায়গা শেষ, আমরা এইখানে লিখবো, খেয়াল করো, এখন আমাদের কাজ কি, এটা যা আছে তাই লিখবো, কস স্কোয়ারে নিচে আছে কি কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, দেখো এখানে প্লাস, এই প্লাস লিখলাম, সাইন স্কোয়ার উপরে লিখবো সাইন স্কোয়ার, নিচে একটু খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে কজ পরে সাইন, আর এখানে আছে পরে কজ সামনে সাইন, আমরা এইটার মতো করব, তাহলে কজকে সামনে নিয়ে আসবে, আর মানে কি মাইনাস কজ এখানে আসবে মাইনাস কজ এ, প্লাস এই সাইনটা এইখানে বসবে সাইন। এখন খেয়াল করো একটু, তোমরা দেখো ভালো করে দেখো, মাইনাস কমন নেব, তাহলে এখানে যেটা আছে কস স্কোয়ারে নিচে কসে মাইনাস সাইনে, এখানে আমরা প্লাস আছে উপরে যা আছে তাই লিখবো সাইন স্কোয়ারে, নিচে দেখো আমরা মাইনাসকে কমন নেব, যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কি হবে, কসে প্লাস মাইনাসে মাইনাস সাইনে। এখন আমাদের কাজ কি দেখো, এই মাইনাস দিয়ে এই প্লাস গুণ করব, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে, এখানে আছে সাইন স্কোয়ারে, নিচে কি আছে কসে মাইনাস সাইনে। এখন দেখো এই মান এবং এই মান সেম হয়ে গেল, আমরা কি করবো এখন লসাগু করব, কি লসাগু হবে কস এ মাইনাস সাইনে। এখন আমাদের কাজ কি, আমরা একটু আগে বারবার এই কথাটা বলতেছি যে আমাদের এইখানে যে হর আছে সেই হর আর লসাগু যদি সেম হয়, উপরে লব যা থাকবে তাই হবে, তার মানে কস স্কয়ার এ মাইনাস এখানে কি হবে সাইন স্কয়ার এ। আমরা জানি কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এটা আমরা এ মনে করি, এটা যদি বি মনে করি, স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লেখা যায় বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদের এইখানে বসবে, এর মানে এখানে হবে cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, নিচে যেটা আছে তাই থাকবে cos a মাইনাস sin a, এই মানটা কেটে যাবে, থাকবে কি cos a প্লাস sin a, cos a প্লাস sin a, আমাদের কি প্রমাণ করতে বলছিল sin a প্লাস cos a, আমরা সাজায় লিখি, আগে দিব sin a পরে দিব cos a, দেখো কত সহজভাবে মিলে গেল অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a সমান sin a, এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের কি হবে, এখানে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড মানটা উঠাইলাম, আমরা sin tan ভাঙাবো, tan ভাঙালে সূত্র কি আসবে sin a বাই cos a,
আমাদের এখানে রুট থাকবে 1 মাইনাস সাইন স্কয়ার। একটু সূত্র মনে রাখার চেষ্টা করবা। আমরা জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, এর মানে কি কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। এইখানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি আসবে, কস স্কয়ার আসবে। এটা মাথায় রাখবা সব সময়। এখন দেখো এই স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে সাইন এ, নিচে কি আছে কস এ, ইনটু কি থাকবে এখানে কস এ থাকবে, কারণ রুটের স্কয়ারে কাটছে। এই কস এর কস কেটে দাও, কি থাকলো সাইন এ। দেখছো অ্যান্সার সাইন এ, প্রমাণ হয়ে গেল, প্রুফড। এই অঙ্কটা দেখো 11 নাম্বার দেওয়া আছে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a মাইনাস প্লাস cot a সমান আবার cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। একটু যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা এই নিচে যে মানটা আছে না, এটা বিপরীত চিহ্ন দিয়ে উপরে দেওয়া আছে, উপরে যে মানটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে শুধু নিচে দেওয়া আছে। এই sec a tan a, sec a tan a, জাস্ট এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে cosec a cot a, cosec a cot a, এখানে প্লাস, এটা হলো মাইনাস। এই অঙ্ক আমরা খুব সহজ টেকনিকে অঙ্কটা আমরা সমাধান করব, খেয়াল করো। আমি বলছি একদম সহজ টেকনিকে করব। তাহলে এইখানে টেকনিকটা কি আমাদের, আমরা এটা লম্বা করে দেব, এখন ব্র্যাকেট দেব, এখানে ব্র্যাকেট দেব, এই উপরে যে মানটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে নিচে গুণ করব, আর নিচে যে মানটা আছে এর বিপরীত চিহ্ন দিয়েও নিচে গুণ করব। ঠিক এই একই মান উপরে গুণ করব, নিচে গুণ করব। আর মানে কি, আমরা উপরে যে মানটা আছে সেকে প্লাস টেনে, এটা দিয়ে এর বিপরীত চিহ্ন হচ্ছে কি সেকে মাইনাস টেন এ, উপরে গুণ করলাম, নিচে গুণ করব সেকে মাইনাস টেন এ। একইভাবে দেখো নিচে যেটা দেওয়া আছে এর বিপরীত চিহ্ন হলো কি মাইনাস, এটা উপরে গুণ করব, নিচে গুণ করব, তাহলে কি হবে সেকে মাইনাস কট এ, নিচে এটা যে নিচে গুণ করব, অঙ্কর এই সূত্রটা আসবে। মনে রাখবে বীজগণিত 3.1 এর এই সূত্রটা সার্বজনীন সূত্র। 3.1 অঙ্ক করার সময় আমি এই কথাটা বলেছিলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা সার্বজনীন সূত্র, এটা সব জায়গায় ব্যবহার হয়। এখানে দেখো তাহলে এইখানে ব্যবহার হবে। আমরা এটা যদি a মনে করি, এটা যদি b মনে করি, a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর মানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, উপরে কি থাকলো এই মানটা থাকলো কোসেকে মাইনাস কট এ। একটু খেয়াল করো নিচে কোসেকে প্লাস কট এ, এখানে কোসেকে মাইনাস কট এ, তাহলে এটা যদি এ মনে করি, এটা যদি বি মনে করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে দেখো আমাদের এটা যদি পরে চিন্তা করি, এটা আগে চিন্তা করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি থাকবে এখানে তাহলে এই মানটা থাকবে। তোমরা জানো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান হচ্ছে 1, উপরে থাকলো কোসেকে মাইনাস কটে, আবার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, কি থাকলো সেকে মাইনাস টেন এ, 1 আর 1 উঠে যাবে, থাকবে কি কোসেকে মাইনাস কটে, নিচে সেকে মাইনাস টেন এ। আমাদের অ্যান্সার এটাই ছিল কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন এ। অ্যান্সার মিলে গেছে। দেখো প্রুফড। দেখো এখানে 12 নম্বর আছে কোসেকে ডিভাইডেড কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে প্লাস 1 সমান 2 সেক স্কয়ার এ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে 2 সেক স্কয়ার এ। তো আমরা এখন কি করব, এখানে আমরা লসাগু করব, কারণ সবই তো কোসেক আছে, আমরা এটাকে ভাঙাবো না, এই সবগুলো ভাঙালে সাইন হয়ে যাবে। তো আমাদের না ভাঙায় অঙ্কটা করব। এখানে কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1 লসাগু কি হবে কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1, এটা হবে লসাগু, মনে রাখবা। এখন এই লসাগুর ক্ষেত্রে কি করতে হবে, এই হর দিয়ে ভাগ করব, এইটা মিল আছে চলে যাবে, থাকবে এইটা, এই কোসেকে প্লাস 1 দিয়ে কোসেক গুণ করব, তাহলে কি হবে
কোসেক এ ইনটু কোসেক এ প্লাস কত আছে 1। ওকে, এখন এখানে প্লাস চিহ্ন দেব। এখানে দেখো এইটাতে ভাগ করব, এটা চলে যাবে, থাকবে হলো কোসেক এ -1, এটাতে কোসেক গুণ করব, তাহলে লিখব কোসেক এ ইনটু কোসেক এ -1। এখন আমাদের কি করতে হবে, এই কোসেক আর কোসেক গুণ করব, তাহলে কি হবে কোসেক স্কয়ারে, আর কোসেক দিয়ে 1 গুণ করলে প্লাস কোসেক এ, প্লাস এই কোসেক দিয়ে কোসেক গুণ করলে কি হবে কোসেক স্কয়ারে, মাইনাস কোসেক দিয়ে কোসেক গুণ করলে 1 গুণ করলে কোসেক এ, এই প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ কেটে দেব। নিচে খেয়াল করো, এটা এ মনে করো, এটা বি মনে করো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কোসেক স্কয়ার এ মাইনাস হচ্ছে 1, উপরে কি থাকলো কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার, মানে 2 কোসেক স্কয়ার। নিচে কোসেক স্কয়ার মাইনাস 1, বলো তো কোসেক স্কয়ার মাইনাস 1 সমান একটা সূত্র আছে, তাহলে আমরা লিখবো এখানে কট। আচ্ছা বলো কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কি কট স্কয়ার এ। এখন এখানে আমরা এই কোসেক ভাঙাবো, এখন ভাঙাবো। কোসেক সমান লেখা যায় 1 বাই সাইন, সাইন স্কয়ারে, নিচে কট ভাঙাবো, কি হবে কস স্কয়ার বাই সাইন স্কয়ারে। একটু খেয়াল করো, অঙ্ক প্রায় শেষ। এই 2 দ্বারা গুণ করলে উপরে 2, নিচে সাইন স্কয়ারে গুণ, এই নিচেটা গুণ করে দেবো, তাহলে উল্টে যাবে, সাইনটা উপরে যাবে, কসটা নিচে আসবে, উপরে যাবে সাইন, সাইন স্কয়ারে, নিচে আসবে কস, কস স্কয়ারে, এই সাইন স্কয়ার কেটে দেবো, তাহলে কি থাকবে 2 ইনটু 1 বাই কস স্কয়ারে। বলো 1 বাই কস সমান কি সেক, তাহলে 2 সেক স্কয়ারে, আমাদের आंसर ছিল 2 সেক স্কয়ারে आंसर। দেখো আমাদের এই অঙ্কে দেওয়া আছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ সমান হলো 2 সেক স্কয়ার এ, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে প্রমাণ করব। দেখো এখানে আমাদের লসাগু করতে হবে, কি আছে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, তাহলে লসাগু 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। খেয়াল করো, তো আমরা এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, ভাগ করলে এইটা কেটে যাবে, কারণ এটার সাথে মিল আছে, থাকবে এইটা 1 মাইনাস সাইন, 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইন এ, প্লাস এইটা দিয়ে ভাগ করলে এটাকে, এটা চলে যাবে, থাকবে 1 প্লাস সাইন এ, 1 দ্বারা গুণ করলে 1 প্লাস সাইন এ। এখন খেয়াল করো, এখানে প্লাস সাইন এ মাইনাস সাইন এ কাটা যাবে, 1 1 যোগ করলে 2, নিচে দেখো 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ, সূত্র হয়ে যাচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন বলো 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায় cos স্কয়ার এ। তো আমরা 2 টাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হবে 1 বাই cos স্কয়ার এ সমান কি হবে 2 sec স্কয়ার এ। এটাই आंसर দেওয়া আছে, তাহলে কি লিখব প্রুফড। একটু খেয়াল করো, এখানে 14 নাম্বারটা ঠিক 13 নাম্বারটার মতোই এই অধ্যায়ের, মনে রাখবা এইখানে এই 13 12 13 14 15 16, এই 16 পর্যন্ত একই নিয়মের অঙ্ক, কোনো পার্থক্য নাই। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে হবে 2 tan স্কয়ারে। ঠিক 13 নাম্বারটা আমরা যেভাবে করছি ওইটার মধ্যে আমরা লসাগু করব। কি আছে এখানে কোসেক -1 ইনটু কি হবে কোসেক +1। আমরা অনেকগুলো লসাগু করে আসছি, তোমরা অলরেডি লসাগু বুঝে গেছো। এখানে আমাদের কাজ কি, এটা দিয়ে ভাগ করব, এটা চলে যাবে, থাকবে এটা, এটাতে 1 গুণ করব, তাহলে কি হবে কোসেক +1, এখানে মাইনাস, এখানে তাহলে এটা যা 1 গুণ করব, তাহলে ব্র্যাকেট দিয়ে নেব কোসেক -1। আচ্ছা আমরা এটার ব্র্যাকেট ক্লোজ করে রাখি, এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেবো, তাহলে কি হবে কোসেক +1 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস কোসেক মাইনাস +1, নিচে এটা এ ধরো, এটার বি ধরো, a মাইনাস বি ইনটু a প্লাস বি। দেখছো আমি একটু আগে বলছিলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা সার্বজনীন সূত্র, আমি আবার লিখে দিচ্ছি a প্লাস বি ইনটু
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সার্বজনীন সূত্র, এই সূত্র আবার এখানে অ্যাপ্লাই হবে। তাহলে কি হবে এখানে, কোস স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1। এখন বলো এইখানে মাইনাস কোসেক প্লাস কোসেক কাটবে, এই 1 আর 1 যোগ করলে 2। নিচে দেখো কোস স্কোয়ার মাইনাস 1 সমান কি লেখা যায়, কট স্কোয়ার এর সূত্র। তাহলে 2 সামনে নিয়ে আসো, 2 ইন্টু 1 ডিভাইডেড কট স্কোয়ার এ 1 বাই কট সমান কি লেখা যায়, 10 লেখা যায়। তাহলে 2 tan স্কোয়ার এ আমাদের রেজাল্ট কি চাইছিল, 2 tan স্কোয়ার এ, প্রমাণ হয়ে গেল প্রুফড। 15 নাম্বার, sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড sin a সমান 2 cosec a। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, আমাদের কাজটা কি লসাগু করা। এখানে 1 মাইনাস cos a ইনটু sin a, আমরা লিখতে পারি sin a ইনটু 1 মাইনাস cos a। আমরা এইভাবে লসাগু করে নেব। এখন এই হর দিয়ে ভাগ করব, তাহলে এইটা চলে যাবে, থাকবে sin, sin দিয়ে sin গুণ করলে sin স্কয়ার a প্লাস এই sin দিয়ে ভাগ করলে sin চলে যাবে, থাকবে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a দাও, 1 মাইনাস cos a গুণ করলে 1 মাইনাস cos a হোল স্কয়ার। এখন দেখো নিচে উপরে যেটা দেওয়া আছে sin স্কয়ার এ থাকলো প্লাস 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos হোল স্কয়ার সূত্র হবে। আরেকটা সূত্র দেখো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রটা এইখানে বসবে, তাহলে কি হবে 1 মাইনাস 2 অন দ্য cos গুণ করলে cos a প্লাস cos স্কয়ার a। এখন নিচে যেটা দেওয়া আছে sin a ইনটু 1 মাইনাস cos a, খেয়াল করো এই sin স্কয়ার আর এই cos স্কয়ার আমরা একসাথে করব, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। দেখো এখানে আছে প্লাস 1, এখানে মাইনাস 2 cos a রাখলাম, নিচে যেটা দেওয়া আছে থাকবে, কোনো কাজ নেই এটার। এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি বলতো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1, এই সূত্রটা মনে রাখতে হবে। 1 প্লাস হচ্ছে এটা 1 মাইনাস হচ্ছে এটা 2 cos a। ওকে, নিচে দেখো যা আছে তাই থাকবে, sin a ইনটু 1 মাইনাস cos a। একটু সাইডে দেখো, এইখানে এই 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 মাইনাস এখানে কি আছে 2 cos a, নিচে sin a ইনটু 1 মাইনাস cos a। এখন দেখো উপরে আমরা 2 কমন নেব, এখানে 2 কমন নেব, তাহলে 1 মাইনাস cos a, নিচে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন নাই। এখন কাজ কি, এই 1 মাইনাস cos a আর এই 1 মাইনাস cos a কেটে যাবে, থাকবে কি 2 ডিভাইডেড sin a, আমরা 2 সামনে নিয়ে আসলে 1 বাই sin a। বলো 1 বাই sin a সমান কি, 1 বাই sin a সমান হচ্ছে cosec a, কি লিখবো আমরা cosec a। দেখো এখানে অ্যানসার ছিল কি 2 cosec a, 2 cosec a প্রুভড। 16 নম্বর, tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a সমান কত 0। তো আমরা এইখানে লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিলাম, ঠিক আগের অঙ্কটার মতো 15 নম্বরের মতোই আমাদের এখানে লসাগু করতে হবে। কি লসাগু হবে, sec a প্লাস 1 ইনটু tan a। ওকে, লসাগু লিখলাম, এই হর দিয়ে ভাগ করবে, এটা চলে যাবে, থাকবে tan, tan দিয়ে tan গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan দিয়ে ভাগ দিলে tan চলে যাবে, থাকবে sec a প্লাস 1, sec a প্লাস 1 sec a মাইনাস 1 রে গুণ করব, তাহলে কি হবে sec a মাইনাস 1 ইনটু নিচের এটা sec a প্লাস 1। খেয়াল করো এটা কিন্তু a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র হয়ে গেছে, তাহলে উপরে এটা যা আছে tan, tan স্কয়ার a মাইনাস 1 tan স্কয়ার a মাইনাস এটা sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস 1, সূত্র কি হবে বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, sec স্কয়ার a মাইনাস 1, নিচে যা আছে তাই থাকবে। একটু খেয়াল করো, বলো তো sec স্কয়ার মাইনাস 1 সমান কি লেখা যায়, একটা সূত্র আছে, কি সূত্র বলো, সূত্র হচ্ছে tan স্কয়ার a। তাহলে এই tan স্কয়ার কেটে যাবে, নিচে যা আছে তাই থাকবে,
সেকে প্লাস 1 ইন্টু 10a। দেখো উপরে সব কেটে গেছে, তাহলে কি থাকবে 0, 0 ভাগ সেকে প্লাস 1 ইন্টু 10a। বলো, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0, ভাগ করলেও 0, তার মানে 0। অ্যান্সার ছিল 0, প্রুভড। আজকের পার্টে আমাদের এই পর্যন্তই। এরপরে 17 নম্বর থেকে নেক্সট পার্ট, তোমার নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক দিবে। দেখো, আমি আজকে যে শর্ট টেকনিকে মানে সহজভাবে বুঝাইলাম, নেক্সট পার্টগুলো ইনশাল্লাহ এর চেয়েও আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে।